এই 24-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এই যে মামলাটা দেওয়া হয়েছে, এই মামলাতে কোনো প্রমাণ যদি পাই তাহলে আমার 24-এর কসম খেয়ে বলছি আমি আর কোনোদিন রাজনীতিতে থাকবো না। ফাঁসা দেওয়া হচ্ছে এগুলা একটা মানে সিনটাম, কোনো ক্যামেরার মধ্যে আমি ছিলাম না। ইভেন পরবর্তী মামলা যে ছিল তাকে আমরা চিনিই না। আমাদের জাস্ট নিয়ে খেলা হচ্ছে, নোংরা খেলা। তুমি এটাই ভাই গ্লাসটা বন্ধ করেন, চোখে লাগে। আরে ভাই বন্ধ করে রাখেন আবার। Who are you, man? সব মিডিয়া আছে, ফাঁসা দেওয়া হচ্ছে ভাই, জাস্ট ফাঁসা দেওয়া হচ্ছে এগুলা একটা মানে সিনটাম, কোনো ক্যামেরার মধ্যে আমি ছিলাম না। ইভেন পরবর্তী মামলা যে ছিল তাকে আমরা চিনিই না। আমাদের জাস্ট নিয়ে খেলা হচ্ছে, নোংরা খেলা। কে ফাঁসাচ্ছে? আমরা তো ভিতরে ভাই, আপনার তদন্ত করে বের করুন। মিডিয়া ভাইরা সবসময় আমাদের সঙ্গে ছিলেন, আমরা চাই এখন আমাদের সঙ্গে থাকেন। আপনার নাম কি? আপনার নামটা বলেন। ইব্রাহিম হোসেন। ভাই বাদীকে জিজ্ঞাসা করেন আমাদেরকে কোন দিন দেখতে কিনা বা তার সঙ্গে আমরা কোনো যোগাযোগ করতে কিনা। ভাই আমরা জুলাই দিকতে করি নাই, আমরা জুলাইয়ের পক্ষের লোক। আরে ভাই জুলাই সাথে কি গাদ্দারি করছি না? আমরা কেউ জুলাই গাদ্দারি করি নাই। বাদীকে আমরা চিনি না। আপনি বলেন আবার। মিডিয়া করার জন্য এখানে নিয়ে আসছেন। বাদীকে জিজ্ঞেস করেন সে আমাদেরকে চিনে কিনা। আপনি ফাঁসাই দিলে তো হবে না। জুলাইয়ের সাথে কোনো গাদ্দারি করি নাই আমরা। আপনাকে ফাঁসানো হয়েছে? জুলাইয়ের সাথে কোনো গাদ্দারি করি না। আমাদেরকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে হয়রানি করার জন্য। জুলাইয়ের সাথে কোনো গাদ্দারি করি নাই। জুলাইয়ের অংশীদার আমরা। আপনি বাসায় গেছিলেন কিনা? আপনি এমপি বাসায় গেছিলেন? আপনি কি এমপির বাসায় গিয়েছিলেন? আরে কি সব মামলা দেওয়া হচ্ছে, বাদী চিনি না, কিছু চিনি না। আমাদেরকে একের পর এক কোর্টে তুলে হয়রানি করা হচ্ছে। এই 24-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এই যে মামলাটা দেওয়া হয়েছে, এই মামলাতে কোনো প্রমাণ যদি পাই তাহলে আমার 24-এর কসম খেয়ে বলছি আমি আর কোনোদিন রাজনীতিতে থাকবো না। দূরে যান। আপনার নাম কি?